মেট্রো রেল MRT-5 প্রকল্পে হেমায়েতপুর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ভাটারা পর্যন্ত চলবে এই লাইনটি। তবে নকশাগত ত্রুটি, অযৌক্তিক ব্যয় এবং দরপত্র সংক্রান্ত জটিলতায় নির্মাণ কাজে পড়েছে ভাটা। সংশ্লিষ্ট নানা খাতে জাইকার মতামত না পাওয়া এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বাড়তি অর্থ দাবি কমিয়েছে কাজের গতি। বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে পরিকল্পনা কমিশনের দায় এড়ানোর সুযোগ নেই। দেলোয়ার হোসাইন দোলনের প্রতিবেদন। মেট্রো রেলে ভর করে যানজট এড়িয়ে সাভার নবীনগরবাসীকে রাজধানীতে পৌঁছে দিতে শুরু হয়েছে মেট্রো রেল 5-এর নির্মাণ কাজ। কর্ণতলী নদীর সাভার অংশে যার ডিপো। মেট্রো যাবে রাজধানীর ভাটারা পর্যন্ত। ২০ কিলোমিটার দৈর্ঘ্যের লাইনে 5টি স্টেশন থাকবে উড়ালে, আর 9টি মাটির নিচে। দেশের প্রথম মেট্রো হিসেবে যা আমিনবাজার থেকে তুরাগ নদীর তলদেশের প্রায় ৩০ মিটার গভীর থেকে টানেলে মিশবে গাবতলী পাতাল স্টেশনে। তথ্য বলছে নর্দাংশের মেন অংশের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা চলতি ডিসেম্বরেই, কিন্তু প্রকল্প প্রস্তাবনায় যা ধরা হয়েছে বাস্তবে ব্যয় হচ্ছে তার চেয়ে বেশি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। পুরো পৃথিবীতেই কনভেনশন হলো মেট্রোকে 3 তলায় বানায়, দোতলায় বানায়, কখনো একতলায় বানায় না। পরিকল্পনা কমিশন বলছে নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই 10টি প্যাকেজের বেশিরভাগই দেখা গেছে অসঙ্গতি। আমিনবাজার ট্রানজিশন হতে মিরপুর 1 পর্যন্ত উড়ালংশের স্টেশন ও মেইন লাইন নির্মাণ থাকছে প্যাকেজ 4-এর আওতায়, যেখানে পূর্বের মেট্রো রেল কর্তৃপক্ষ চায় পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমোদন, যাতে এখনও সম্মতি দেয়নি দাতা প্রতিষ্ঠান জাইকা। প্যাকেজ 6-এর আওতায় কচুক্ষেত স্টেশনের পূর্ব থেকে ভাটারা ট্রানজিশন অংশে বাড়তি অর্থ চেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। একটা নির্দিষ্ট খরচে করলেন, পরে দেখা গেল সেই খরচটা 1.5 গুণ, কখনো 2 গুণ হয়ে যায়। এবং একটা প্রজেক্টটা না, দিনের পর দিন প্রতিটা প্রজেক্ট এইটা হচ্ছে। তাহলে প্ল্যানিং কমিশন কেন আছে? এ নিয়ে কথা বলতে রাজি হয়নি প্রকল্প পরিচালক। আমি যতদূর জানতে পেরেছি যে তাদের যে ইনিশিয়াল ডিপিপি কস্ট প্লাস ইঞ্জিনিয়ারিং এস্টিমেট হয়েছে তার থেকে এটার কস্ট অনেক বেশি পড়েছে, সেই জন্য তারা এটাকে মিনিমাইজ করার জন্য চেষ্টা করতেছে। আগামী 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা, তবে কাজে ধীরগতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আর দাতা সংস্থার সমন্বয়হীনতায়। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।